তো জুলকান মেইনলি যেটা আমরা আশা করছি সেটা হলো যে বসুন্ধরা গ্রুপ যেরকম ফুটবলকে পুনর্জন্ম দিয়েছে, হকি, বাস্কেটবল এবং অন্যান্য সব খেলাই আমরা এখানে ওইরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সেই রকম একটা সময় আমরা জুলকানে শুরু করলাম, যেখানে বক্সিং, MMA এবং মুইথাই, যেখানে যে সমস্ত জায়গায় আমাদের অলরেডি কোচেস আছে, বিদেশ থেকে আসা, সিঙ্গাপুর থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে। তো এইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা আশা করছি যে এই খেলাগুলোকেও আমরা বাংলাদেশে একটা হাব তৈরি করব। এখান থেকেই বাংলাদেশের ইয়াং জেনারেশনে এই খেলা অভ্যস্ত হবে এবং এই খেলাটা আমরা যত খেলাই খেললাম, এটা কিন্তু ইন শর্ট বলা যায় যে এটা হলো কমব্যাট স্পোর্টস। তো কমব্যাট স্পোর্টস এমন একটা জিনিস যেটার মাধ্যমে যে কোনো একজন মানুষ সে তার ব্যক্তি জীবনে যে একটা মানসিক এবং শারীরিক যে একটা কনফিডেন্স ডেভেলপ করে, সেটা কিন্তু জাতীয় জীবনে যেও এফেক্ট করে। আমরা সেনাবাহিনীতে দেখেছি যে আনাম কমব্যাট নামে একটা ট্রেনিং আছে, অস্ত্র ছাড়া যুদ্ধ, সেম থিং। আমরা চাই যে আমাদের নেশন একটা ওই রকম অস্ত্র ছাড়াই যুদ্ধ করে দেশটাকে সেভাবে শক্ত ভিত্তির উপর নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে আমাদের যিনি পিছন থেকে গাইড দিচ্ছেন ইব্রাহিম স্যার, ওনার যেটা ভিউ সেটা হলো যে উনি নিজেও বলেন যে এক জায়গায় যদি ঝড়ও বয়ে যায় আমি কিন্তু খুব কুল বসে থাকবো, বিকজ আমি জানি যে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। এইটাই যে যেখানে ওনার ভিশন, আমরা চাই এটাকে এস্টাবলিশ করতে যে আমাদের ইয়াং জেনারেশন এই খেলায় অভ্যস্ত হোক এবং তারা যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সে যেন ফিজিক্যালি মেন্টালি রেডি থাকে। এইভাবে আমরা একটা জাতি গঠনের জন্য এই প্ল্যাটফর্ম থেকে কাজ করতে যাব। এইটাই আপনারা সবাইকে বলবেন, আর যারা দেখছেন, যারা দেখবেন পরে, এবং উপস্থিত সাংবাদিক যারা আছেন, সংবাদকর্মী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।